এই ভিডিওতে আমরা খুব সহজ একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে 1 প্লাস 1 ভাগ 1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1। তো আমরা লেফট সাইড লিখে ফেলি 1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1 প্লাস cot স্কোয়ার a। আমরা যে কাজটি করব খুবই সহজ এই অঙ্কটি। তো tan স্কোয়ারকে আমরা অপরিবর্তিত রেখে cot স্কোয়ারকে পরিবর্তন করব, অথবা cot স্কোয়ারকে অপরিবর্তিত রেখে tan স্কোয়ারকে পরিবর্তন। তো আমরা 1 লিখি 1 প্লাস tan স্কোয়ারকে আমরা পরিবর্তন করি। আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। তো সেই ক্ষেত্রে আমরা tan স্কোয়ারের পরিবর্তে 1/cot স্কোয়ার a লিখতে পারি প্লাস এটা আমরা অপরিবর্তিত রাখবো, যা আছে তাই থাকবে। পরে আমরা নিচে আসি, এই পূর্ণ সংখ্যা আর নিচে একটি ভগ্নাংশের সরল রয়েছে। এই ভগ্নাংশের সরলটা আমরা করি 1 থাকবে, আর এটার সরল করতে গেলে লসাগুর প্রয়োজন আছে, তাহলে লসাগু হবে লসাগু হবে cot স্কোয়ার। এটার কোনো হর নেই, তাহলে এটা হর না থাকলে যেটা হর আছে সেটাই লসাগু হয়। তাহলে এরপরে আমরা এই cot স্কোয়ার দিয়ে 1কে গুণ করি, কারণ যেহেতু এখানে হর নেই সরাসরি লসাগু দ্বারা। তাহলে আমরা পেলাম cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার, অর্থাৎ এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 1কে 1 দ্বারা গুণ করি 1। এবার এখানে যেহেতু এটা কোনো পরিবর্তন আমরা করিনি, যা আছে তাই থাকবে। পূর্ণ সংখ্যাটিকে ভগ্নাংশ দ্বারা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যাটা আগে লিখতে হয়, তারপরে ভগ্নাংশ এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিতে হয় এবং নিচের ভগ্নাংশ পরিবর্তন করে লিখতে হয়। অর্থাৎ হর লবের জায়গায় এবং হরের জায়গায় লব লিখতে হয়। এরপরে এই অংশে আমরা কোনো কাজ করিনি, যা আছে তাই থাকবে। আমরা জানি 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে গুণফল তাই হয়, তাহলে এই 1 গুণ করলে এটাই হবে, অতএব 1 আমাদের লেখার প্রয়োজন নেই। এবার নিচে আমরা আসি, এই দুটি ভগ্নাংশের হর একই রকম, আর এটাকে সরল করতে হবে, কারণ cot স্কোয়ার প্লাস 1 এবং 1 প্লাস cot স্কোয়ার একই বিষয়। তাহলে এই দুটোর একটিকে আমরা লসাগু হিসেবে লিখি। এখন এই লসাগুকে হর দ্বারা ভাগ করি, তাহলে থাকে 1 হলো ভাগফল, এই ভাগফলকে এটা দ্বারা গুণ করি, তাহলে cot স্কোয়ার প্লাস। ঠিক একইভাবে এটাও আমরা ভাগ করি, ভাগ করলে 1 পাবো, 1কে 1 দ্বারা গুণ করি, তাহলে 1। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশটা যেটার হর এবং লব একই রকম, তাহলে আমরা জানি লব এবং হর যদি এক ভগ্নাংশের, তার মান হয় 1, যা আমাদের রাইট সাইডে দেয়া আছে। অতএব অঙ্কটি আমরা প্রমাণ করতে পারলাম।